বিজেপি দলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে চলেছে তিপ্রামথা। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। আগামী ৭ জুলাই আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বাংলাদেশি অনুপ্রবেশ রোধ করতে আগরতলা শহরে সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল করা হবে। আগরতলা শহর পরিক্রমা করে মিছিলটি স্বামী বিবেকানন্দ ময়দানে শেষ হবে। এই মিছিলের উদ্বোধন করবেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। মিছিলে প্রায় ৫,০০০ লোকের সমাগম হবে বলে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জানান তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এই বৈঠকে পৌরোহিত্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, প্রতি বছরে ২ বছর অন্তর অন্তর বিমানবন্দরে বিভিন্ন সুবিধা অসুবিধা এবং সমস্যা নিয়ে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত ওই বৈঠকে বিমানবন্দরের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। বড়সড় যান দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেলেন বিধায়ক রঞ্জিত কুমার দাস। শনিবার জম্পুই হিল ব্লক পরিদর্শন করে ফেরার পথে কাঞ্চনপুর সুভাষনগর এলাকায় বিধায়ক দলের সামনে একটি গাড়ি আচমকা ব্রেক কষায়। দ্রুত বেগে থাকা রঞ্জিত দাসের গাড়িটি সামনে থাকা গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বিধায়ক রঞ্জিত কুমার দাসের গাড়ির সামনের অংশ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। যদিও বিধায়ক রঞ্জিত দাসের মারাত্মক কোনো শারীরিক চোট লাগেনি। পরবর্তীতে কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে। গত ২ মাস ধরে নেশায় আসক্ত হয়ে পড়ছে উদয়পুর পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকা খিলপাড়া টিলা এলাকার ছেলে তাদিল ইসলাম। নেশা সামগ্রীর জন্য প্রায় দিন বিভিন্ন বাড়িঘর থেকে সে চুরি করে। অবশেষে এলাকাবাসী তাকে পাকড়াও করে পরিবারের হাতে তুলে দেয়। সাবরুমের কলাছড়া বাঙালি পাড়াতে প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য মজুদ অনুসন্ধানের জন্য ভূগর্ভে ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে সিসমিক সার্ভে পরিচালনা করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বিস্ফোরণের কম্পনের ফলে তাদের বাড়ির দেওয়াল ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। কদমতলা থানার উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায় এক গৃহবধূর আকস্মিক মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, মৃত গৃহবধূর মিতালি নাথ তার স্বামী মিহির নাথের সাথে বসবাস করতেন। মিহির বাবু পেশায় একজন রাজমিস্ত্রি এবং প্রতিদিনের মতো শুক্রবারও তিনি কর্মস্থল ধর্মনগরে কাজে যান। ওই দিন দুপুরে তার মা ও কন্যা আত্মীয়ের বাড়ি গেলে মিতালি দেবী বাড়িতে একাই ছিলেন। রাতের দিকে পরিবারের সদস্যরা ফিরে এসে তাকে ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রতি বছরের মতো এবছরও বিলোনিয়া পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকার সাই বাবার আশ্রমে ৩ দিন ব্যাপী বাৎসরিক উৎসব ও ভক্ত মিলন অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন উৎসব কমিটি। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের নির্বাচক নিবন্ধক আধিকারিকদের নিয়ে আজ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আগরতলার প্রজ্ঞা ভবনে। রাজ্য নির্বাচন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে। তিনি বলেন, ভোটার তালিকা সংশোধন, নতুন ভোটারদের তালিকা তৈরির কাজ কিভাবে করতে হবে এই সংক্রান্ত নানান বিষয়ে আলোচনা করতেই এই কর্মশালার আয়োজন। কর্মশালায় রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ, মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত প্রশিক্ষণ দেন। শুক্রবার গভীর রাতে চরিলাম বিধানসভার অন্তর্গত উত্তর ব্রজপুর এলাকায় বিজেপি দলীয় কার্যালয়ে হানা দিল চোরের দল। সেখান থেকে টিভি সহ প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে বিজেপি দলীয় কর্মীরা কার্যালয়ে প্রবেশ করে দেখতে পায় চুরির ঘটনা। খবর দেওয়া হলো বিশালগড় থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। এদিকে শাসকের ঘরে চুরির ঘটনা খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির মালিকের অনুপস্থিতিতে ঘর থেকে ৩ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায় চোরের দল। ঘটনা কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্পনা ভট্টাচার্যের বাড়িতে। তদন্তে নেমে পুলিশ খুব কম সময়ে স্বর্ণালংকার চুরি কাণ্ডের কিনারা করতে সক্ষম হয়। স্বর্ণালংকার চুরির ঘটনায় প্রথমে ২ জন চোরকে গ্রেফতার করার পর তাদের জিজ্ঞাসাবাদে অপর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ এখনো পর্যন্ত ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন সুমন বড়ুয়া, শুভ্রজিৎ বড়ুয়া এবং পিন্টু নাথ। কাঞ্চনপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কৈলাসহর ধরিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের ব্যবসায়ী মতিলাল দামের ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল রাতে নিশি কুটুম্বের দল হানা দেয়। টিলাবাজার বাবুবাজার মূল সড়কের পাশে টিলাবাজার বিএসএফ ক্যাম্প লাগোয়া এই ব্যবসা প্রতিষ্ঠান। দোকানের সামনে দরজা কেটে ভেতরে ঢুকে নগদ 25 থেকে 30 হাজার টাকা সহ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক মতিলাল দাম কৈলাসহর ইরানি থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ জগন্নাথ দেবের উল্টো রথ, এর মধ্য দিয়ে শেষ হচ্ছে 9 দিন ব্যাপী রথযাত্রা উৎসব। বিকেলে আগরতলার জগন্নাথ জিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির থেকে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে নিয়ে সুসজ্জিত রথ বের হয়। শুক্রবার রাতে জয়রাম হোটেল সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বাইক নিয়ে পেছন দিক থেকে ধাক্কা দেয় রানা দেব কিশোর ঘোষ নামে 2 ব্যক্তি। তারা গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। আজ খার্চি উৎসবের 3য় দিন। সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। তথ্য সংস্কৃতি দপ্তর এবং খার্চি মেলা আয়োজক কমিটির উদ্যোগে খার্চি উৎসবের 2য় দিনে গতকাল কৃষ্ণমালা ও হাবিলি মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার নিজের জন্য স্কিন কেয়ার সাবান খুঁজছেন? তাহলে ডাউকি আপনার জন্য নিয়ে এসেছে আয়ুর্বেদিক নিম, অ্যালোভেরা এবং তুলসী দিয়ে তৈরি সাবান, যা আপনার ত্বককে রাখে মসৃণ এবং হাইড্রেটেড। এছাড়াও ডাউকি আপনাদের জন্য নিয়ে এসেছে ডাউকি টুথপেস্ট, যা নিয়মিত ব্যবহারের ফলে আপনার দাঁত হবে মজবুত, মুখ থাকবে দুর্গন্ধ মুক্ত। আপনার বাড়িঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার জন্য ডাউকি ফ্লোর ক্লিনার এবং টয়লেট ক্লিনারের জবাব নেই। তাছাড়াও ডাউকি থেকে আপনি পেয়ে যাবেন সুগন্ধি ধূপকাঠি। আজই আপনার নিকটবর্তী দোকানে গিয়ে ডাউকি প্রোডাক্ট ক্রয় করুন।